এই বৃষ্টির দিনে কার কার তেলে ভাজা খেতে ভালো লাগে একটি চটপট বলে ফেলো তো। আমি তো এখানে গরম গরম বেগুনি ভাজতে শুরু করে দিয়েছি। কারা কারা খাবে চলে এসো চটপট আমার বাড়িতে। আর তাই বেগুনির ব্যাটার আমি তৈরি করে রেখেছি এখানে, আর এখানে বেগুনিগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি। এই যে আমার মেয়েটা এখন বেগুনি খেতে বসে গেছে, অলরেডি বেগুনি খাচ্ছে। তারপরে পাপার কাছে আবদার, পাপা আমি কেক খাবো। তাই পাপা যত সাধ্য আবার কেক নিয়েও চলে এলো, আমাদের চারজনের জন্য কেক খাওয়া হবে। সেই কেক নিয়ে এখন দেখাশোনা হচ্ছে যে কেক খাবো। পাপার কাছে কত রঙ্গি ভঙ্গি করে কত কথা শুরু করে দিয়েছে, এই কথা ওই কথা সেই কথা। সারাদিন পাপাকে পাইনি, এখন সন্ধ্যাবেলা এসছে, তাই এখন বাবার সঙ্গে কথাবার্তা চলছে আর কেকগুলো দেখা চলছে যে কেমনগুলো কেক, কেমন দেখতে, কেমন কি এখন চলছে পর্ব। আর দেখতে দেখতে তার আম্মার কাছে গিয়ে আবার দেখাচ্ছে যে আম্মা দেখো পাপাকে বলেছি, পাপা আবার কেক নিয়ে এসছে। তাই ওর আম্মার কাছে গিয়ে এখন কেক দেখানো হচ্ছে। আম্মাও বেজায় খুশি, নাতনির আবদার সেটা এখন হয়েছে। এখন সেই জন্য নাতনিও কেক খাবে, তার সঙ্গে সঙ্গে আমাদেরও একটু প্রসাদ পাওয়া হবে। তো সেই যে নাচতে শুরু করে দিয়েছে কেক দেখে। ওর খুব পছন্দের একটা ডিশ কেক, ওর খুব ভালো লাগে যে কেক খেতে। তাই এখন কেকগুলো নিয়ে আবার দেখা হচ্ছে আর মজা করা হচ্ছে। কেকটা খেতেই হবে এবারে যথাসাধ্য। ওকে আবার প্লেটে করে একটা কেক দেওয়াও হলো, আবার খেতেও আরম্ভ করে দিয়েছে। দেখুন কেমন করে মজা করে খাচ্ছে। আর বাবা, তাহলে তো ওকে আর খুঁজেই পাওয়া যাবে না, এত ভালোবাসে কেক খেতে। আবার খেতে খেতে আবার দেখুন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। আর তার মধ্যে আমি রাত্রে আবার একটা রান্না শুরু করে দিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। আমাদের বাড়িতে সবাই পেঁয়াজ পোস্তটা খেতে ভালোবাসে, তাই এটা বানানো হচ্ছে। আর আপনাদের বাড়িতে কার কার বাড়িতে রাত্রে খাবার কী কী হয়েছে একটু চটপট বলে ফেলেন তো। এখন পর্যন্ত এখানে